السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومحبوبنا وطبيب قلوبنا ربنا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني على العالمين. وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني معي في الجنة. وقال النبي صلى الله عليه وسلم: بني الإسلام على 50 شهادة أن لا إله إلا الله وأن محمدًا عبده ورسوله وأقام الصلاة وآتى الزكاة والحج والصوم رمضان. وقال النبي صلى الله عليه وسلم: من صلى عليها واحدا صلى الله عليه وسلم 10. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد
বিশ্ব জগতে যাহা কিছু আছে সবাই মানিল আল্লাহকে, কেবল মানুষ হয়ে বেহুশ মানিল না তাহার প্রভুকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের লাখ শুকরিয়া রব্বুল ইজ্জত আমাকে ভালোবেসে মহব্বত করে যাচাই বাছাই করে এই জিলহজ মাসের দ্বিতীয় জুমা, এই জুমায় আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য মহামনিবের দরবারে শুকর গুজার করি, কালিমাতুশ শুকর বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবেসে মহব্বত করি আল্লাহর ঘরে আসার সুযোগ করে দিয়েছেন। সবাই আসতে পারে না, সবাই আসার সুযোগও হয় না। কেউ আসার ইচ্ছা করে কিন্তু দেরি হয়ে যায়, পারিবারিক সংসারের ব্যস্ততায় তারা বেশি মহব্বত করতেছে সংসারের। আল্লাহ রাব্বুল আলামিনের এক আল্লাহর ওলি বলতেছেন যে মানুষ দুনিয়াতে পাগল। তখন কথাটা শুনে একজন মুরিদ প্রশ্ন করছে, হুজুর এই কথাটা কেমন হয়ে গেল, মানুষ কি পাগল? তো জ্ঞানী মানুষরা কিন্তু শর্টকাট অর্থাৎ হেডলাইন বলে দেয়। তখন বলতেছে এর ব্যাখ্যাটা করেন হুজুর। বলতেছে যে মানুষ তিন প্রকার পাগল। একটা হলো দুনিয়ার পাগল। একটা কিসের পাগল? দুনিয়ার পাগল। একটা হলো বিবি বাল বাচ্চা এদের পাগল। আর একটা হলো আল্লাহ এবং আল্লাহর রসুলের পাগল। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিকে প্রশ্ন করা হলো, প্রশ্নের অ্যান্সারে বলা হলো মানুষ তিন প্রকার পাগল। এক প্রকার পাগল হলো তারা দুনিয়ার পাগল, অর্থনৈতিকের পাগল। তারা দুনিয়ায় টাকা পয়সা কিভাবে কামাই করবে, কিভাবে তারা অসৎ পথে হোক সৎ পথে হোক, এই জন্য তারা সারা দিন ব্যস্ত হয়ে থাকে। কেমনে দোকান যার একটা আছে সে আর একটা করার জন্য ব্যস্ত, যার এক কাঠা জমি আছে সে দুই কাঠা করার জন্য ব্যস্ত। আল্লাহ নবী হাদিসে ইরশাদ করেন যে এই আদম সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন যতই সম্পদ দেন না কেন, তারা এই সম্পদের চাইতে আরো সম্পদ চাই, আরো চাই, আরো চাই। একমাত্র মৃত্যুর মাটি তাদের ছাড়া আর কোনোদিন তারা সন্তুষ্ট হবে না। মানে একমাত্র তাদেরকে
মাটি কবরে যাওয়া ছাড়া হেরা সন্তুষ্ট হবে না। আর এক প্রকার পাগল হলো যে বিবি বাল বাচ্চাদেরকে কেমনে খুশি রাখা যায়, আর একজনের সম্পদকে ধ্বংস করে দিয়ে হলেও নিজের সম্পদ আহরণ করতে হবে, নিজের পরিবারকে দিতে হবে। ওয়াইফের স্বর্ণের চেইন এক গাছ দিয়েছে, আর এক গাছ দিতে হবে। কানের দুল দিয়েছি, তারপরে মুকুট দিতে হবে। এভাবে করে করে অন্যের সম্পদকে কিভাবে নিয়ে যাওয়া যায়, এই যত কৌশল আছে, যত বান্দরামি আছে, ইতরামি আছে, এগুলো করার পরে এই বিবি বাল বাচ্চাদেরকে সন্তানের জন্য অন্যের পকেট কেটে টাকা নিয়ে এই সন্তানের জন্য বাড়ি গাড়ি অর্থনৈতিক ভবিষ্যৎ করে যাওয়ার জন্য চেষ্টা করে কিনা ভাই? করে না? অন্যের সম্পদকে ধ্বংস করে দিয়ে নিজের সম্পদ অর্জন করে নিজের সন্তানের জন্য ভবিষ্যৎ গড়ার জন্য রেখে দেয়। যে ডাকাত, চিন্তা করেন, সে ডাকাত, প্রকাশ্যে আমরা ডাকাত বলি, ডাকাত যে ডাকাতি করে সে তার ভবিষ্যৎকে, যে আমার ছেলে মেয়েরা যেন ডাকাতি আর না করতে হয়, আমি তার জন্য এগুলো কামাই করে রেখে দিয়ে যাই। যে অর্থনৈতিক মনে করেন দেশের সবচেয়ে শীর্ষ পর্যায়ে যারা ধনী, তারা আরও চিন্তা করে যে আমার আরও 10টা বাড়ি থাকলে, গাড়ি থাকলে আমার ভবিষ্যৎ যারা বংশধর আসবে তারা আর কোনো কষ্ট করতে হবে না, তারা খেতে পারবে, আমার বংশের তারা কোনো কারো কাছে হাত পাততে হবে না। এভাবে করে করে তারা সম্পদ অর্জন করে, সম্পদের প্রতি লালন পালন থাকে। আর একমত 3 ধরনের পাগলের, 2 ধরনের বলে ফেললাম, আর এক ধরনের পাগল হলো আল্লাহ এবং আল্লাহর রসুলের পাগল। তারা মুমিন, তারা মসজিদে কখন আজান দিবে, মুয়াজ্জিম আজান হওয়ার সঙ্গে সঙ্গে তারা আল্লাহর ঘর মসজিদ চলে আসবে, আজানের অপেক্ষা করে কখন আজান হয়েছে, আজান হয়ে গেল কিনা। দেখবেন ওয়াশরুমে ঢুকছে, ওয়াশরুম দিয়ে বের হয়ে গেল, আজান হয়েছে কিনা, এই আজান হয়েছে কিনা। আবার তারা নামাজে আসার পরে, মানে নামাজ শেষ করার পরে সবাই বের হয়ে যায়, তারা বের হয়ে যায় না, আল্লাহ আপনি আমাকে মাফ করছেন কিনা, আমি জিনে আপনার সন্তুষ্টির জন্য, আপনাকে রাজি খুশি করার জন্য এই দুনিয়ায় আসছি, আপনাকে রাজি খুশি করলে পরে আমি জান্নাত পেয়ে যাব। তারা সারাক্ষণ শুধু আল্লাহ 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 হাঁটতেছে, শুধু আল্লাহ 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 বলতেছে, আল্লাহর দুনিয়ায় কোনো নাজ নেয়ামত খাইতেছে, শুকর গুজার করতেছে। আবার কোনো কিছু হারায় গেছে, আল্লাহর সঙ্গে বলে দিচ্ছে। যা কিছু সব আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে ভালোবাসা মহব্বত তাদের তৈরি। আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিনদেরকে বিগাইরিল হিসাব, বিনা হিসাবে তাদেরকে জান্নাত দিয়ে দিবে, বলুন না সুবহানাল্লাহ। আর 2 ধরনের যে মানুষ আছে, আজকের বিষয়টা হলো হজের বিষয়। এই 2 ধরনের মানুষ, প্রতারক মানুষদের সম্পর্কে, দুনিয়ার মানুষ, দুনিয়াদারি মানুষদের সম্পর্কে কিছু কথা না। আজকের যে উদাহরণটা দিয়েছে, এই উদাহরণ নিয়েই কিছু ওয়াজ আপনারা 3টা প্রকারে পাবেন। আলোচনাটা হবে 3 প্রকারের, 3টা সেক্টরে ভাগ করা হবে এই উদাহরণের দ্বারা। একটা হলো মানুষ হলো দুনিয়ার পাগল। মানুষ কিসের পাগল? কথা বলেন, দুনিয়ার পাগল। আর এক প্রকার পাগল হলো বিবি বাল বাচ্চাও এইগুলোর পাগল। দুনিয়াতে কেমনে থাকা যায়, দুনিয়ার পাগলরা চিন্তা করে যে দুনিয়ায় আর কতদিন বেঁচে থাকা যায় কিনা। ডাক্তার দেখায় কত, তার আল্লাহ তার হায়াত যেদিন নিয়ে যাবে, তার যেতদিনকে আর কোনো সুযোগ আছে থাকার, আল্লাহ তাআলা যাদেরকে যেদিন নিয়ে মৌতের ঘন্টাটা বাজায় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। গ্রহণ করতে হবে কিনা? যার জীবন আছে, বিজ্ঞানীরা বলে যার জীবন আছে তার মরণ আছে। কি কথা ঠিক কিনা? তা আল্লাহ তো অনেক হাজার হাজার বছর আগে বলে দিয়ে গেছে, বিজ্ঞানীদের আগে বলে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিলহজ মাসের হজ সম্পর্কিত 3 প্রকারের মানুষের কথা আলোচনা করব। হজ আল্লাহ কাদের উপরে ফরজ করেছে,
এবং যারা নিচ্ছে হজে, যারা হজে নিতেছে মুআল্লিম বলা হয়, এই মুআল্লিমরাও 2 নাম্বারই করে কিনা? হে কথা বলেন, করে কিনা? আবার কিছু মুআল্লিম আছে আল্লাহওয়ালা, তারা আল্লাহর সন্তুষ্টির জন্য হজে বাইতুল্লাহ মানুষদেরকে নিয়ে যায়। তারা নিয়ে যে মানুষের খেদমত করে, মানুষের খেদমতের উদ্দেশ্যে তাদেরকে যা কিছু সব লাভের উদ্দেশ্যে তারা হাজিদেরকে নেয় না। এখন খুব কম পাওয়া যায় এই সমস্ত হাজি, মানে যারা ব্যবসা করে তাদের, এরা যারা ব্যবসা করে এটা ব্যবসায় পরিণত করে নিয়েছে। এটা হজের খাদেম হিসাবে, হজের খেদমতদাতা হিসাবে এগুলো হচ্ছে না। আজকের এই সম্পর্কিত কিছু আলোচনা আপনাদের মাঝে উপস্থাপনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাদেরকে এবং সকল নাগরিককে এগুলো শুনে সচেতন হওয়ার তৌফিক দান করুক, বলেন না আমিন। সর্বপ্রথম হজ একটি, এর অর্থটা কি? এর অর্থ হলো ইচ্ছা করা, নিয়ত করা, একটা দৃঢ় সংকল্পনার মাধ্যমে একটা নিয়ত করা এবং এর ইচ্ছা করা। নিয়তের পাশাপাশি কি ইচ্ছা করা, এটা হলো তার মূল সারমর্ম অর্থ। এটার সংজ্ঞায় এরকম আসছে যে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য, পারিভাষিক সংখ্যায় আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য নির্দিষ্ট সময় আল্লাহর ঘর জিয়ারত করা, বাইতুল্লাহকে জিয়ারত করা, তাকেই হজ বলা হয়। বলুন না সুবহানাল্লাহ। এটা নির্দিষ্ট সময় ছাড়া হয় না হজ। আর উমরা কিন্তু সব সময় হয়, উমরার কোনো সময় রুটিন থাকে না। এর জন্য হজ মূলত 3 প্রকার। হজ কয় প্রকার? হজ কত প্রকার? কথা বলতে হবে। হজ কত প্রকার? 3 প্রকার। 1 নাম্বার হজ হলো ইফরাদ, 2 নাম্বার হলো কিরান, 3 নাম্বার হলো তামাত্তু। এখন হজে ইফরাদ এর সংখ্যাটা কি? শরীয়তের ভাষায় হজের মৌসুমে শুধুমাত্র হজের উদ্দেশ্যে নিয়ত করে ইহরাম বেঁধে হজের যত কার্যাবলী আছে সবগুলো আহকাম, আরকান, হুকুম, আদেশ, নিষেধ এগুলো মান্য করাকেই কি বলা হয়? বলেন, ইফরাদ বলা হয়। এটা হলো এই হজের, এই যে মৌসুমে যারা হজে যাবে তাদের জন্য ইফরাদ। এবার আসেন কিরান। আল্লাহ রাব্বুল আলামিন কিরানের মধ্যে এর বিধানটাকে, শরীয়তের পরিভাষার সংখ্যাটা হলো এরকম: যদি হজের উদ্দেশ্যে হজের মৌসুমে 1 মাসে হজও করলো, উমরাও করলো, ইহরাম বেঁধে যখন সর্বপ্রথম হাজিরা যাইয়া কিন্তু অনেকে উমরা করে, যারা সময় পায় তারা উমরা করে। এরপরে আবার যারা হজের যারা আগে না যাইতে পারে, পরে যায়, তারা কিন্তু হজ শেষ করে উমরা করে। তাহলে এইগুলো করাকেই কিরান, অর্থাৎ হজও হলো উমরাও হলো, দুটোটাই হলো। বলুন না সুবহানাল্লাহ। 2 নম্বরটা। 3 নম্বরটা হলো আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটি সংজ্ঞার মধ্যে এরকম আসছে যে কোনো মানুষের পরিবর্তে সে নিজে হজ পালন করতে পারে নাই, নিজে আল্লাহ সন্তুষ্টির জন্য যাইতে পারে নাই, অন্যের দিয়ে করাইতেছে, হ্যাঁ, এবং হজের নিয়ত সম্পূর্ণ করেছে, যেভাবে হোক সে নিয়ত করে করছে, নিজে করছে, অন্যের দিয়ে করছে, যে টাইমে যাওয়ার কথা সে টাইমে যাইতে পারে নাই, যেভাবে হোক সে হজ সম্পূর্ণ করেছে। এটাই এখন হজ ফরজ নিয়ে কথা। হজ ফরজ কাদের জন্য এটা জানা দরকার আছে না? এবং হজের ফরজ আছে 3টা। হজের ফরজ আছে কয়টি? 3টি। 1 নাম্বার হলো ইহরাম, মিরকাত থেকে ইহরাম বাঁধা। আপনি যেই স্থান থেকে যাবেন সেই এরিয়াটা, যেই এরিয়া হোক, বাংলাদেশ হোক, শ্রীলঙ্কা হোক, ভারত হোক, সেখান থেকে আপনি ইহরামের নিয়ত করে ইহরাম বাইদা তারপরে আপনি রওনা দিতে হবে। এবং 9ই জিলহজ আরাফাতের ময়দানে অবস্থান করতে হবে। এবং 10ই জিলহজ শুবে সাদেকের
পর থেকে 12ই জিলহজ পর্যন্ত বাইতুল্লাহ শরীফ তওয়াফ করতে হবে। বলুন না সুবহানাল্লাহ। এরপরে হজের ওয়াজিব আছে 6টি। হজের ওয়াজিব আছে 6টি হলো, 1 নম্বর হলো 9ই জিলহজ সূর্য অস্ত যায় পূর্ব থেকে সূর্য অস্ত যায় পর্যন্ত মুজদালিফায় অবস্থান করা। বলুন না সুবহানাল্লাহ। 2 নম্বরে সাফা মারওয়া সাই করা। সাফা মারওয়া সাই করা, এই যে সাফা মারওয়া সাই করা, সাফা মারওয়াটা এর ভিতরে যে আল্লাহ জমজমের যে ইতিহাস বিরল রেখেছে, এবং এটা কত ধরনের, যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের মা, ইসমাইল আলাইহিস সালামের মা, তার নাম কি বলেন তো? হ্যাঁ, হাজরা আলাইহিস সালাম। উনি পানির জন্য ওনার সন্তানকে, ছোট সন্তানকে পানির জন্য সে মাটির ভিতরে জমজমের যে জায়গাটা এখন অবস্থিত সেই জায়গায় রাইখা পানি খুঁজছে সাফা মারওয়া পাহাড়ের উপরে, এখান থেকে ওই পাহাড়ে, ওখান থেকে ওই পাহাড়ে, শুধু দৌড়াইতে ছিল। শুধু দৌড়াইতে দৌড়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইব্রাহিম আলাইহিস সালাম তুমি যে ত্যাগ তিতিক্ষা করলে, তোমার পরিবারকে দিয়ে গেলেন আল্লাহর কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার পরিবারকে আল্লাহর কাছে সুপর্দ করে গেল, আল্লাহ যে আমি তোমার সন্তুষ্টির জন্য আমি রেখে দিয়ে গেলাম, তোমার এই উর্বর জমিতে তুমি রাখতে বলছো, স্বপ্নে দেখাইছো, আমি এখানে রেখে দিয়েছি। তুমি যে আমার উপরে ভরসা করে রেখে দিয়েছ, পানি নাই, খাবার নাই, কিচ্ছু নাই, মরুভূমির মধ্যে তুমি আমার সন্তুষ্টির জন্য রেখে দিয়েছ। আমি আল্লাহ রাব্বুল আলামিন উর্বর মাটি থেকে পানি বের করে দিতে পারি, সেটা সারা বিশ্বের জন্য, সারা পৃথিবীর জন্য কিয়ামত পর্যন্ত ইতিহাস হয়ে থাকবে। এটাই অরল বিরল থেকে দেবে। বলুন না সুবহানাল্লাহ। তার নাম জমজমের পানি। হযরত ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর নবী, মাসুম আল্লাহর নবী, শুধু কান্না করতেছে, গলা শুকিয়ে গেছে। সাফা মারওয়া তার আম্মা দৌড়াইতেছে, দৌড়াতে দৌড়াতে এতবার দৌড়ানো হলো, কতবার সাই করলো, পানির কোনো সন্ধান পেল না। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ইসমাইল তুমি পা দিয়ে হালকা ধাক্কা দাও, ওখান থেকে ধুলা সরে যাবে, ওখান থেকে পানি আল্লাহ বের করে দেবে। বলুন না সুবহানাল্লাহ। জমজমের পানিটা গবেষণা করে, জমজমের পানিটা গবেষণা করে বিজ্ঞানীরা দেখতেছেন যে এর কোথা থেকে লাইনটা করা হয়েছে, কোন জায়গায় যায় ঠেকেছে, আজ পর্যন্ত বের করতে পারে নাই। বলুন না সুবহানাল্লাহ। এটা এত বিশুদ্ধ পানি, এটার মধ্যে সোডিয়াম, পোডিয়াম, পটাশিয়াম, যত ভিটামিন, যা আয়রন, যা কিছু আছে সব ভরপুর। বলুন না সুবহানাল্লাহ। এই পানির মধ্যে বিশুদ্ধ পানি, যা পান করলে অনেক রোগ আরোগ্য থেকে আল্লাহ মুক্তিটা দান করে। বলুন না সুবহানাল্লাহ। এই পানি নিয়ে অনেক গবেষণা করেছে। পানিটা এত ছোট একটা কূপের মধ্যে টনকে টন পানি উঠানো হয়। পানি কোথা থেকে আসলো, কোন জায়গা থেকে আসলো, আজও পর্যন্ত বিজ্ঞানীরা খুঁজে বের করতে পারে নাই। এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বেহেশতি থেকে একটা লাইন করে দিয়েছে যে জমিনে আমার নবী হযরত ইসমাইল আলাইহিস সালাম পানির জন্য পিপাসায় গলাটা শুকিয়ে গেছে, আর তার আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম আমার সন্তুষ্টির জন্য তার পরিবারকে আমার এই মরুভূমিতে রেখে বলে গেছে, আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্য রেখে গেলাম, আমি খাবার রাখি নাই, পানি রাখি নাই, কিচ্ছু রাখি নাই, তুমি সব কিছুর ব্যবস্থা মালিক করে দিও। বলুন না সুবহানাল্লাহ। আর সেটা আল্লাহ রাব্বুল আলামিন করছেন না? সর্বপ্রথম পানির প্রয়োজন, আল্লাহ পানি বের করে দিয়েছেন, বেহেশতের থেকে পানি দিয়ে দিয়েছেন, যা কিয়ামত পর্যন্ত আল্লাহ এই পানি জারি রেখে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। আমরা একটু জোরে বলতে পারি না সুবহানাল্লাহ? জমজমের পানিটা কত নিয়ামত। যারা খায়, যারা রওজাতে যায়, যারা সাফওয়া মারওয়া সাই করে, তারা খায়,
তো মনে হয় যেন কি যেন খেতেছি, কোনো রোগ মারব্য মনে হয়, নিয়ত করে যদি খায় আল্লাহ শেফা করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। এটা অত্যন্ত নিয়ামতপূর্ণ একটি পানি আল্লাহ দান করেছেন। বেহেশতের কিছু কিছু নিয়ামত দুনিয়ায় দিয়েছেন, আমরা ভোগ করতেছি, কিন্তু আমরা আল্লাহর শুকরগুজার করি না। আমরা আল্লাহর শুকরগুজার করব। আল্লাহ এর মধ্যে অনেক কল্যাণ রেখে দিয়েছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিনায় 3 নম্বরের ওয়াজিবটা, 3 নম্বরের ওয়াজিব, প্রথম নম্বর বললাম, 2 নম্বর বললাম, 3 নম্বরের ওয়াজিব। মিনায় শয়তানকে কঙ্কর মারে। মিনায় কি শয়তানকে কঙ্কর মারে, পাথর মারে, পাথর মারে। এটা একটি ইতিহাস, এটি একটি কি ইতিহাস। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখালেন বারবার, ইব্রাহিম তোমার সবচেয়ে প্রিয় জিনিসটা তুমি কোরবানি করো, কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম উট কোরবানি করলেন। তারপরে এক এক করে করে বারবার হায় হুতাশ করতেছে, কোন জিনিসটা আমার প্রিয়, কোন জিনিসটা আমার প্রিয়। ইব্রাহিম আলাইহিস সালাম এত বুড়া বয়সে, বৃদ্ধ বয়সে একটি সন্তান আল্লাহর কাছে চাইলেন, সেই বয়সে একটি সন্তান দিলেন, খুব আদরের, খুব প্রিয়। সেও নবী, সেও কি নবী, হযরত ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালাম প্রিয় একমাত্র, আর দেখতেছে না কোনো প্রিয় নাই। সংক্ষিপ্ত করে নিচ্ছি। তো প্রিয় জিনিসটাকে, বস্তুকে কোরবানি করার জন্য যখন পাহাড়ে তাকে তার বাবা বুঝাইলেন যে তোমাকে এরকম আল্লাহ সন্তুষ্টের জন্য আল্লাহ কোরবানি করতে বলছেন, তখন ছেলে বললেন যে আল্লাহ যদি আব্বু আপনাকে অর্ডার করে, আপনি সে অর্ডারকে ফলো করেন। আল্লাহর সন্তুষ্টের জন্য আমি রাজি আছি, আল্লাহর জন্য আমি রাজি আছি। আল্লাহ খুশি হয়ে, সে খুশি হয়ে গেলেন। এই বিষয়ে আলোচনা আবার সামনে করব, কিন্তু সংক্ষিপ্তভাবে বলছি। যখন পাহাড়ের টিলাতে উঠতেছে, তখন ইবলিস যায়া বিবি তার ইব্রাহিম আলাইহিস সালামের বিবিকে ধোঁকা দিতে শুরু করলেন। বললেন যে তুমি যে ইব্রাহিম এই যে সাথে তোমার ইসমাইলকে দিয়ে দিলা, ইসমাইলকে সে তো জব করবে। তো মাকে যদি একটা দুঃসংবাদ দেয়, মা সবচেয়ে বেশি বিচলিত হয়ে পড়ে, নার্ভাস হয়ে পড়ে। হয় কি, আল্লাহর নবীর স্ত্রী ধৈর্য ধারণ করে বললেন, আল্লাহ যদি সন্তুষ্টর জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আমার সন্তানকে কোরবানি করে, আমি সন্তুষ্ট হলাম। বলুন না সুবহানাল্লাহ। তার কাছে যাই পাত্তা পায় না। এরপরে ছোট বাচ্চা পিছনে পিছনে হাঁটতেছে, আর ইব্রাহিম আলাইহিস সালাম তার কাছে একটা রশি আর একটা তাওয়াল, এটা পুটুরির মধ্যে, কাদের মধ্যে নিয়ে সে পাহাড়ের উপরে আগে আগে উঠতেছে। যেই জায়গায় যে কোরবানিটা দিবে সেই জায়গাটা সে নির্ণয় করতে, ওই টেনশন এবং ছেলেকে কোরবানি দিবে, দুটো তার ভিতরে কাজ করতেছে। পিছনে ছেলেটা একটু পিছনে পড়ে গেছে, একটু হাঁটার চলে পিছনে পড়েছে ছোটবা। তাকে যাই শয়তান অসওয়াসা দেওয়া শুরু করলো। বলতেছেন যে দেখো তোমার আব্বা ওই যে পুটলির মধ্যে একটা রশি, একটা চাদর তোমার চক্ষু বাঁধে, চাদর দিয়ে এই রশি দিয়ে হাত পাও বেঁধে তোমাকে কোরবানি করে ফেলবে। ওই যে তার ছুরি হাতের ভিতরে দেখতেছো, তোমাকে কোরবানি করে ফেলবে। শিশু বালক বলতেছেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য রাজি আছি। বলুন না সুবহানাল্লাহ। বাবাকে ডাক দিয়ে বললেন, বাবা শয়তান এরকম একটার বৃদ্ধ লোক এসে আমাকে এরকম ধোঁকা দেওয়া শুরু করে। আল্লাহ নবী এরকম 3টা জায়গায় থামছেন, 3টা জায়গায় 3টা এরকম করে 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 এখন কঙ্কর নিক্ষেপ ওয়াজিব হয়ে গেছে মুসলমানদের জন্য। এই যে হজে যারা যায় তারা এই কঙ্কর মারা তাদের জন্য ওয়াজিব, তাদের জন্য কি ওয়াজিব, ইতিহাস বলছেন। এরপরে ইহরাম খোলার জন্য মাথা মুন্ডন করা। আমরা যে কোরবানি করি মাথার চুল ফেলে দেই, এটাও ওয়াজিব। এটাও কি, এটাও ওয়াজিব, এটারও ইতিহাস রয়েছে। এরপরে কোরবানির কিছু কাজ রয়েছে, আমরা কোরবানির কিছু কাজ আছে, আমরা ওখানে যে যারা হজে যায় তারা আল্লাহর রাস্তায়, কই আমাদের দেশেও কোরবানি হয়, ওখানেও কোরবানি হয়। আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানিগুলো করি। কার সন্তুষ্টির জন্য করি? আল্লাহ সন্তুষ্টির জন্য করি। কিছু মানুষ আছে ভুল ত্রুটি করে, তাদের কথা নাই বা বলি, তাদেরকে সচেতন করি যে আসলে কোরবানিটা নিয়ে তো আল্লাহ সন্তুষ্টির জন্য করবেন। কারণ এটা কোনো মানুষকে দেখানোর জন্য গরু কিনেন, কিংবা কোরবানি করেন, কিংবা দুম্বা কোরবানি দেন, কিংবা হজে যান,
এটা ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মানুষকে দেখানোর জন্য কোনো জিনিস ইবাদত করা উচিত না। কি কথা কি বুঝাতে পারলাম? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, বলেন না আমিন। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যে হজের যে মাসলা মাসাইলগুলো শুনলাম, এখন হজের কিছু আলোচনা করা শোনার দরকার আছে কিনা? আছে কিনা? ইনশাআল্লাহ শোনাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে হজে আমরা যাই, আল্লাহ রাব্বুল আলামিন হজ ফরজ করলেন কখন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতা মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকজন যারা সম্পদশালী, যাদের অর্থনৈতিক অবস্থা নিসাব পরিমাণ হয়েছে, তাদের উপরে হজ ফরজ করছে। সবার উপরে হজ আল্লাহ ফরজ করেন নাই। পাগলের উপরে হজ ফরজ করেন নাই, নাবালকের উপরে হজ ফরজ করেন নাই, তারপরে যে অমুসলিমের উপরে হজ ফরজ করেন নাই। ফরজ করছে যাদের উপরে অর্থ সম্পদ আছে তারা হজ করবে। আফসোসের বিষয়, খুব আফসোসের বিষয়, আজকের বিষয়গুলো খুব দুঃখ ভরাক্রান্ত। তিনটি উদাহরণ দিয়েছিলাম। মানুষ দুনিয়ায় কয় প্রকার পাগল বলুন? 3 প্রকার পাগল। মানুষ কয় প্রকার পাগল? কথা বলেন। 3 প্রকার। প্রথম যে উদাহরণটা দিয়েছি, আমার শেষ পর্যন্ত আওয়াজের খেয়াল করে দেখবেন, শেষেও ফিনিশিংটা কিন্তু ওই জায়গায় যায় থামবে, খেয়াল করবেন কিন্তু। তা আমি কিন্তু হজ বিষয়ভিত্তিক করি। যতগুলো আলোচনা আমার একটি ইউটিউব চ্যানেল আছে, সেখানে হযরত মাওলানা আবু জাফর সিদ্দিকী লিখে সার্চ দিলে আপনারা সমস্ত বিষয়টা পেয়ে যাবেন। 3 প্রকার পাগল। 1 প্রকার পাগল হলো মানুষ দুনিয়াদার পাগল। কিসের পাগল? দুনিয়ার পাগল। দুনিয়ায় বাড়ি গাড়ি অর্থনৈতিক যত কিছু সবল থাকা দরকার। আমার বসুন্ধরা গ্রুপের মালিক আমি, মনে করেন আমি আরও 2-1টা ইন্ডাস্ট্রির মালিক হতে হবে, কারণ আমার পূর্ব ভবিষ্যৎ বংশধররা যেন কারো কাছে হাত পাততে না হয়। সে তার নিজের ভবিষ্যৎকে ধরে রাখার জন্য যা কিছু প্রয়োজন তা করতে রাজি আছে। এটা হলো মানুষ দুনিয়ার পাগল। এটা কিসের পাগল? দুনিয়ার পাগল। আরেকটি পাগল হলো বিবি বাল বাচ্চার, মানে এদেরকে খুশি রাখার জন্য ওই যত কৌশল আছে, যা আছে তা সব প্রয়োগ করবে। আমাদের দেশে কিছু কিছু নেতারা খারাপ হওয়ার উদ্দেশ্য তার স্ত্রী, আবার কিছু কিছু নেতা ভালো হওয়ার পিছনে তার ওয়াইফের গুণ রয়েছে, বলুন না সুবহানাল্লাহ। এই সমস্ত মাদের জন্য দোয়া করি সবসময়ের জন্য। মারা সবসময় বলে যে তুমি নামাজ পড়বা। তুমি হজে নিয়ে গেছে এক নেতারে, নিয়ে বলছে হুজুর হ্যাঁ রে বাইতুল্লাহ হাত দেওয়াইয়া, আমি হাত দেওয়াইয়া এবার বলতেছি তুমি বলো 5 ওয়াক্ত নামাজ পড়বা কিনা, তুমি বলো আমার আল্লাহর ঘরটা তৈরি, বলুন না সুবহানাল্লাহ। এরকম নেতার স্ত্রী হলে আসলেই নেতা ভালো হয়ে যাবে, বলুন না সুবহানাল্লাহ। স্ত্রী রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ছেড়ে ঝরঝর করে কাঁদতেছে, আল্লাহ আমার হাজবেন্ড বুঝতেছে না ভালো জিনিস কোনটা, খারাপ জিনিস কোনটা। আল্লাহ তুমি আমার হাজবেন্ডকে তুমি বোঝার তৌফিক দান করো, আমার স্বামীকে বোঝার তৌফিক দান করো করে চোখের পানি অজস্র। স্বামী দেখতেছে বিছনার মধ্যে স্ত্রী নাই, উঠে খোঁজাখুঁজি করতে করতে যেয়ে দেখতেছে নামাজে খুব কান্না করতেছে, তার খুব মায়া হয়ে গেছে। মায়া হওয়া যাওয়ার পর সেও অজু করে নামাজ শুরু করে। আল্লাহ তাআলা এই ঘরের মধ্যে রহমত দেবে না দেবে কোন ঘরের মধ্যে, বলুন না সুবহানাল্লাহ। এরকম নেতাদের বউরা যদি থাকে এই দেশে শান্তি আসতে কোনো দেরি করবে না, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সকল মা বোনদেরকে কবুল করুক, বলেন আমিন। যে কথাটি বলতেছিলাম, মানুষ 3 প্রকার পাগল। মানুষ কয় প্রকার পাগল? 3 প্রকার। আর 1 প্রকার পাগল হলো 3 নম্বরে আল্লাহ এবং আল্লাহর রসুলের যারা পাগল, তারা সব সময় হাঁটবে, খাইবে, জিকির করবে। কে জিকিরটা কিরকম? খাইতেছে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত খাইতেছে। 18,000 মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমাকে মানুষ বানিয়েছেন আল্লাহ। কি মানুষ বানিয়েছে? আদর করে, মহব্বত করে, ভালোবেসে আল্লাহ আমারে মানুষ বানিয়েছে। আল্লাহ আমারে খোরা বানায় নাই, লুলা বানায় নাই, বদির বানায় নাই, অন্ধ বানায় নাই।
আল্লাহ মোহব্বত করে মানুষ বানিয়েছে, মোহব্বত করে আদর করে আল্লাহ পা দিয়েছে, চোখ দিয়েছে, কান দিয়েছে, মাথার ব্রেন দিয়েছে, জ্ঞানী বানিয়েছে, শিক্ষিত বানিয়েছে। আল্লাহ আমারে মূর্খ বানাতে পারত, আল্লাহ আমারে কৃষক বানাতে পারত, আল্লাহ আমারে অন্ধ বানাতে পারত। অন্ধ মানুষের কাছে যেয়ে দেখবেন প্রশ্ন করলে কি বলে যে আল্লাহ, ইস্তেসকার নামাজ পড়ছে একটা অন্ধ লোক আলেম, পরে বলতেছে আল্লাহ দুনিয়া এই চক্ষু দিয়ে দুনিয়াটা দেখতে পারলাম না, এই চক্ষু দিয়ে কোনো গুনার কাজ দেখি নাই, এই চক্ষু থেকে পানি বের হয়েছে, তুমি বৃষ্টি দুনিয়ায় বর্ষিত করো, জমিনে নাজিল করো, এভাবে বলে কাঁদতেছে। কথা তো সত্য, দুই চোখে দিয়ে দুনিয়াটার কোনো কিছু ভালো মন্দ দেখে না, সে কান্না করতেছে। এটা হলো আল্লাহ পাগল। আমরা আল্লাহ ওয়ালার পাগল হয়ে যাব, এই আল্লাহ ওয়ালা হব এবং খাইতেছে ঘুমাইতেছে আল্লাহর কথা সন্তুষ্ট, ঘুমাইতেছে আল্লাহ। আমার কত মানুষের ঘুম নাই, কত মানুষের ঘুম নাই, চিন্তা করেন কত মানুষের ঘুম, ভিটামিন কত ট্যাবলেট খাওয়াইয়া পরে ঘুম পাড়ানো লাগে। আল্লাহ আপনারে একটা নাসর বান্দা পান্তাবাদ খাইয়া ওমানে ঘুমাইতেছে, নাকটাই না। রাস্তার পারে যারা ফুটপাতে যে সমস্ত মানুষ, কত গাড়ির হরেন বাজে, সাইলেন্ট বাজে, কোনো ঘুম তাদের ডিস্টার্ব আছে, সকাল 10টা বেজে গেলেও তাদের ঠেলে উঠানো মুশকিল, আল্লাহ তাদেরকে ঘুম দিয়ে দিচ্ছে। এরকম সবাইরে ঘুম একটি কি নিয়ামত, আল্লাহ নিয়ামত দিয়ে দিয়েছে। এই ঘুম আরামের ঘুম যারা হারাম করে, রাত্রে তাহাজ্জুদের নামাজে উঠে আল্লাহকে সেজদা করে বলে আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য দুনিয়াকে বিসর্জন দিলাম, ঘুমকে তাড়াইয়ে দিলাম, এখন আমি আপনার সন্তুষ্টির জন্য সেজদা করলাম, আমার দুনিয়ায় কিচ্ছু চাই না, তুমি রাজা বাদশাহ চাই না, দুনিয়ায় কিচ্ছু চাই না, আল্লাহ তুমি আমাকে একটা জান্নাতের ঘরের ব্যবস্থা করে দিয়ে। বলুন না সুবহানাল্লাহ। এরা হলো আল্লাহ ওয়ালার পাগল। এরা কি আল্লাহ এবং আল্লাহ রসুলের পাগল। আল্লাহ রসুলের পাগল কারা? যারা আল্লাহ রসুলের পাগল, এরপর আল্লাহর সংখ্যা দিলাম, এরপরে আল্লাহ রসুলের যারা পাগল, আল্লাহ রসুলের পাগল যারা, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি মাই ফিল জান্নাহ। একটা সুন্নতকে যারা আঁকড়ে রাখবে এই শের জবানায়, তারা 100 গলা কাটা শহীদের সব তাদের আমল নামায় দিয়ে দেওয়া হবে। বলুন না সুবহানাল্লাহ। রসুলের একটা সুন্নতকে আঁকড়ে রাখতে পারবো না ভাই? এই যে ওয়াজ করি, ওয়াজের মধ্যে তো আপনারা শিখতে হবে। সারাদিনের মধ্যে কি শিখলাম? একটা সুন্নাত, ওই আমি মেসওয়াক করি না, আমার মেসওয়াকটা করতে হবে। মেসওয়াক করলে কতটা উপকার রয়েছে আপনি জানেন? যেই জিনিসগুলো ধরি রসুলের সুন্নতের, যেই বিষয়টা ধরি, দেখি সবগুলোর মধ্যে বিজ্ঞান গবেষণা করে বের করেছে যে মেসওয়াকের মধ্যে এত পরিমাণ উপকার রয়েছে যা কল্পনার বাহিরে। বলুন না সুবহানাল্লাহ। পরিষ্কার 5 ওয়াক্ত নামাজে 5 বার আমরা ব্রাশ করি, দুনিয়ার দুর্গন্ধ থেকে মুক্তি হই। দুনিয়ায় কি দুর্গন্ধ থেকে মুক্তি পাই? সিগারেট খান, বিড়ি খান, যা খান, চকলেট খান, এরপরে চুইংগাম খান, কিন্তু কোনোভাবে আপনারে রক্ষা করতে পারবে না। মেসওয়াক করেন, পরিষ্কার হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। তা আমরা মেসওয়াক করবো ইনশাআল্লাহ। আবার বিড়ি খাওয়ায় উৎসাহ করি নাই, আমি এই কথার দ্বারা বিড়িতে উৎসাহ করি নাই। গন্ধ যাদের আসে, ম্যাক্সিমাম যাদের গন্ধ আসে তাদের জন্য মেসওয়াক করতে হবে। কি মেসওয়াক করবো ইনশাআল্লাহ? মেসওয়াক করবো। এরপরে আমরা রসুলের টুপিটা পকেটের মধ্যে রাখবো, মাথায় দিয়ে রাখবো। যখন অফিস আদালতে অনেক সময় বিভিন্ন সমস্যা হয়, পকেটে রাখবো, মাথায় দিয়ে রাখতে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ নবীর সুন্নাত রাখলাম। এই পকেটে একটা টুপি রাখার কারণে আপনি বাসে অ্যাক্সিডেন্ট করে মারা যান, লঞ্চে ডুবে মারা যান, আপনার পকেটে টুপি আপনি দেখেই মুসলমান হিসেবে চিনতে পারবে। বলুন না সুবহানাল্লাহ। এরপর আপনি সুন্দর নিধি দাড়ি রাখেন, আপনাকে দেখলেই ঠিক পাইবে যে এটা মুসলমান। আপনার জন্য মানুষ চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করতে শুরু করবে। এটা হলো দুনিয়ার কথা বলছি। আর আখিরাতে আল্লাহর নবী ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর নবী যখন সিংহাসনে বসবে বিচারের ময়দানে, হাসরের ময়দানে, তখন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের পাশেই বসবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীকে এরকম সুপ্রিম পাওয়ার দিবেন না। আল্লাহর নবী
কে পাওয়ার দেওয়া হবে। ইন্না, আমরা সবাই পড়ি, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওগো নবী, তুমি উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছ, কালেমার জন্য তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছ। ও আমার প্রিয় হাবিব, এই কালেমার জন্য তুমি আবু জাহেলের হাতে অনেক মার খেয়েছ, তুমি অনেক নির্যাতন সহ্য করেছ। তুমি আমার প্রিয় হাবিব, তোমাকে সুপ্রিম পাওয়ার দেওয়া হলো। তুমি, তোমার কাছে হাউজে কাউসারের পানির ব্যবস্থা করাতে হয়েছে, তুমি যাকে খুশি হাউজে কাউসারের পানি পিলাইয়া দাও। বলুন না সুবহানাল্লাহ, জোরে কর না একটু সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি রসুলকে দিয়ে দিতে, তাই তো। আবার বলবেন যে সুপ্রিম পাওয়ার দেওয়া হলো, যাকে যাকে খুশি তাকে সুপারিশ করে আল্লাহ নবী, সুপ্রিম পাওয়ার, যাকে খুশি তাকে সুপারিশ করে আল্লাহ তারে কি করবে, বেহেশতে নেওয়ার পাওয়ার দিয়ে দেবে। বলুন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন, আমরা রসুলের পাগল হব তো ইনশাআল্লাহ। যখন আমাদের এই যে দাড়ি পাল্লাতে আমাদের নেকি বদি মাপ হবে, অল্পের মধ্যে শেষ করে দিচ্ছি, দাড়ি পাল্লাতে যখন নেকি বদিটা মাপ পাল্লায় দেওয়া হবে, তখন এরকম হাসরের ময়দানে মানুষ বসা থাকবে, কিছু থাকবে জাহান্নামী হয়ে যাবে অর্ধেক, কিছু নেকির কারণে তারা জাহান্নামের দিকে ফেরেশতারা গলার মধ্যে রশি লাগায় হাতে পায়ে নিয়ে টানতে টানতে নিয়ে যাবে। আর সে রাসূলের জন্য কাঁদতে থাকবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো নামাজ পড়ছি, হয়তো বা ভুল হয়েছে, কিছু ভুল হওয়ার কারণে, কিছু নেকির কারণে ঠেকে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে ফেরেশতাদেরকে বলবে, সামনের দিকে যেও না, তাদেরকে, আমার উম্মতদেরকে আবার সেই দাড়ি পাল্লাতে একটু দেও, আমি আবার দেখতে চাই তারা কিভাবে গুনাহগার হলো। তখন তারা দাড়ি পাল্লাতে দেওয়ার পরে, ফেরেশতারা রাসূল নিজে দাড়ি পাল্লাতে দেওয়ার পরে তখন দেখবে যে নেকির পাল্লা হালকা, বদির পাল্লা ভারী। যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখে যারা কালেমা পড়ছে, আমরা সাথে সাথে পড়েন কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন কালিমা পড়ছে যারা না দেখে, তারা রসুল তাদেরকে ওই কালেমার মহব্বতের কাগজটা ওই দাড়িপাল্লার মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে বাড়ি হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। এখানেই শেষ না, যখন জাহান্নামের দিকে ঠেলে ঠেলে নিয়ে যাওয়া হবে, তখন রসুল যারা কালেমা পড়ে মহব্বত করছে তাদেরকে, যাদের সুন্নতের আখলাক আছে, যাদের মেসওয়াক করার গুণ রয়েছে, যারা 5 ওয়াক্ত নামাজে ওযু করেছে, ওযুর পানিগুলো চমকাতে থাকবে, ওযুর জায়গাগুলো আলোকিত হতে থাকবে। তখন রসুল দেখে এরকম আপুর বলে, আমাদের দেশে কয় আপুর, এরকম বইরা বইরা টাইনে টাইনে খেলে কবে, এগুলো তো আমার উম্মত, এগুলো তো আমার উম্মত, এরা জান্নাতি, দাখালাল জান্নাতি। বলুন না সুবহানাল্লাহ। এভাবে সুপারিশ করে আল্লাহ রসুল আমাদের জান্নাতের ব্যবস্থা করে দেবে। এজন্য আল্লাহ এবং আল্লাহ রসুলের পাগল হব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। আরেকটি জিনিস ব্যাপারে সচেতন থাকতে হবে। আমি এই কথাটি এই জন্য বলি, যারা দুনিয়াদার মানুষ, 3 প্রকার পাগল। মানুষ কয় প্রকার পাগল? 3 প্রকার। এর মধ্যে যারা দুনিয়াদার, তারা কিন্তু এই হজের মাসে হজে নেয়, তারা খেদমতের কথা বলে মানুষের যে কষ্ট দেয়, ওখানে যাওয়ার পরে অনেক হাজিরা আইসা কান্না করে, কয় হুজুর সিরা আর মুড়ি আর আখের ঘুরে এও জোরে না কপালে। ওই হাজি সাহেব যখন আল্লাহর রাসূলের রওজায় দাঁড়ায়া বিচার দিবে, তোমার খেদমত, তুমি টাকা পয়সা তোমার ছেলে সন্তানের জন্য কামাই করে রাখতেছো, মুআল্লিমকে বলছি, মুআল্লিমরা তোমরা যে টাকা পয়সা রাখতেছো ছেলে সন্তানের, এই ছেলে সন্তান সঠিকভাবে ব্যবহার করতে পারবে না, এই টাকা সঠিকভাবে ব্যবহার করতে পারবে না, এই টাকার মধ্যে ভেজাল ঢুকে যাবে, মানুষের কষ্ট দিয়ে কোনো কাজ করা যাবে না। আল্লাহ আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।